বিগত ক্লাসগুলোতে আমরা আমাদের এই পর্যন্ত কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, তাই না? এবং অক্টোকাপলার আমরা বুঝছি, তাই তো? আউটপুট ট্রানজিস্টর টাইপ। ওয়ালাইকুম আসসালাম, বসেন, ক্লাস করেন। আউটপুট ট্রানজিস্টর টাইপ, এইগুলো কিন্তু আমরা নিয়ে কাজ করছি আজকে। গত ক্লাসে আমরা কি সফটওয়্যার কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এটা দেখছি না। আজকে আমাদের বলা হয়েছিল আমরা আজকে রেজিস্ট্রেশন করবো, এমনকি সফটওয়্যারটাকে ডাউনলোড করতে হবে এবং সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা শিখবো, তাই তো? আমাদের আগের ক্লাসগুলোতে কোনো প্রবলেম আছে কিনা একটু বলতে হবে। এখানে কোনো যদি প্রবলেম থাকে পরবর্তীতে প্রোগ্রাম করতে গেলে, বিশেষ করে মেমোরি আর সেন্সর যদি প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রোগ্রামের ভিতরে ঝামেলা করবেন। বুঝতে পারছেন? তো আজকে আমরা যে সফটওয়্যার নিয়ে কথা বলবো, এখানে মাঝখানে কিছু আছে, যেমন এই যে এখানে দেখেন ডিসকাস প্রফিনেট ইন্টারফেস টু পিএলসি, ডিসকাস সিস্টেম অ্যান্ড ক্লক মেমোরি অফ পিএলসি। এইগুলো আমাদের সফটওয়্যারের ভিতরে ঢুকে কাজ করতে হবে। তো সফটওয়্যার যদি না থাকে সেক্ষেত্রে তো আমি ভিতরে ঢুকতে পারতেছি না। এখন আমাদের এখানে কাজ হলো সফটওয়্যার কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, মানে ওদের ওয়েবসাইটে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনি সফটওয়্যার কিভাবে ডাউনলোড করবেন, তারপর কিভাবে আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পরের প্রসেসগুলা এইটার ভিতরে। তো এইখানে আমরা যে কোনো একটা ব্রাউজার থেকে আমরা এখানে লিখব টিআইএ পোর্টাল, টিআইএ পোর্টাল ভার্সন 17 ডাউনলোড। এটা হলো স্ট্যান্ডার্ড, টিআইএ পোর্টাল ভার্সন 17টা স্ট্যান্ডার্ড। এইটা যখন আমরা সার্চ দিব তখন এইখানে আমাদের সিমেন্সের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। আমরা জানি টিআই পোর্টালটা হলো সিমেন্সের, জার্মানির একটা সফটওয়্যার। এটা হলো দেখেন support.industry.siemens.com। এইটার ভিতরে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন এইখান থেকে নিচের দিকে যখন আসব, এইখানে আমাদের একটা 6 জিবির একটা ফাইল আছে, টিআই পোর্টাল স্টেপ 7 প্রফেশনাল উইনসিসি অ্যাডভান্স ইউনিফাইড। এটা তার আগে কিন্তু বড় কোনো ফাইল নাই, সব হলো কেবি এমবি এই ফাইলগুলো, বুঝতে পারছেন? এখন এইখান থেকে এইটাকে যখন আমরা ক্লিক করব, এটাতে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হওয়ার কথা, কিন্তু এইখানে বলতেছে তুমি আগে লগ ইন করো। কিন্তু লগ ইন করার জন্য তো আগে আপনার রেজিস্ট্রেশন করে রাখতে হবে, তাই না? রেজিস্ট্রেশন তো করা নাই, সেই ক্ষেত্রে আপনাকে এখানে ক্রিয়েট ওয়ান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো এইখানে বস নেন, আপনার অ্যাকাউন্ট করা আছে? আরেকজন নেন, এই আরেকজনের নেন, এটাতে একটা রেজিস্ট্রেশন করে দেই, বাকিরা করে নেবেন। এইখানে ফার্স্ট লিখতে হবে, ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেমটা লিখবেন এখানে। হ্যাঁ, সরি, 10টা কাটেন, এটা সেকেন্ড নেমে দেন। ইমেল অ্যাড্রেস, এখানে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মানতে হবে আপনাকে। তারপরে এখান থেকে আমরা কন্টিনিউ কন্টিনিউ করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন। এটা জিমেলের পাসওয়ার্ড না, এটা এইটার ভিতরে ঢোকার পাসওয়ার্ড। এইখানে দেখেন লেখা আছে অ্যাট লিস্ট 12 ক্যারেক্টারের হতে হবে, এবং একটা আপার কেস দিতে হবে মিনিমাম, একটা লোয়ার কেস দিতে হবে, এবং নাম্বার দিতে হবে, এবং স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি কি দেন নাই? বড় হাতের কোনো লেটার লেখেন নাই? ক্যাপস লক দিয়ে সবগুলা কি করতে যাচ্ছেন? একটা স্মল লেটারও কিন্তু লাগবে, একটা স্পেশাল ক্যারেক্টারও লাগবে, অ্যাট দ্য রেট এরকম, ওগুলা কিছুই দেন নাই আপনি। আপনাকে এটা পড়েন প্লিজ, ওটা ব্যাক করেন। এখানে বুঝেন কি বলছে, অ্যাট লিস্ট 12 ক্যারেক্টারের হয়েছে, 12 ডিজিটের হতে হবে, একটা লোয়ার কেস থাকতে হবে, একটা আপার কেস থাকতে হবে, মানে বড় হাতের একটা লেখা লিখতে হবে, একটা ছোট হাতের লেখা লিখতে হবে, নাম্বার 1 2 0 এরকম একটা নাম্বার থাকতে হবে এই পাসওয়ার্ডের ভিতরে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, সবকিছু মিলে 12টা ডিজিট করতে হবে। এখন করেন। ক্যাপস লক লাগবে কেন? আপনি শিফট চাপ দেন, শিফট চাপ দিয়ে আপনি প্রথমে একটা দিয়ে দেন।
পাসওয়ার্ড শো করাবেন, করেন, দেখেন। করেন। ও সরি। হ্যাঁ। হুম। 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 হয়েছে? যা লিখছেন এটা কিন্তু পরবর্তী আরেকবার লাগবে, হ্যাঁ। ক্রিয়েট। এখানে আপনার দেখেন কি বলতেছে, ইন্টার দ্য কোড। আপনার জিমেইলে একটা কোড গেছে, সেই কোডটা এখানে বসান। এখান থেকে আপনার রিজনটা সিলেক্ট করে দেন, কোন দেশে আছেন, কান্ট্রিটা বাংলাদেশ। এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ, এই দুইটা কন্ডিশন ওদেরকে টিক মার, চেক বক্সটা টিক মার দিয়ে করে দেবো। ওখান থেকে কন্টিনিউ। এখান থেকে প্রাইভেট আপনার নাম, সরি এটা হলো আপনার স্ট্রেট, আপনার রোড নাম্বার, ঠিকানাটা আপনি এখানে লেখেন। ল্যাপটপ আনছেন কে কে আজকে? আচ্ছা লেখেন। কি অবস্থা? ল্যাপটপ কেমন চলে? এখানে পোস্টাল কোড, আপনি কি 1216? পোস্টাল কোড 1216 দিলেন কি লিখে? 1216 শুধু মিরপুরের এইটারই কি, অন্য বাংলাদেশে আর কোথাও 1216 নাই। সিটি বাগেরহাট কি খুলনা না? হ্যাঁ, বাগেরহাট কি শহর? আচ্ছা আচ্ছা আচ্ছা। জেলাকে কি শহর বলা হয় না বিভাগকে শহর বলা হয়? সব জেলার মধ্যে স্যার একটা সদর থাকে আর কি। কি জানি, আমি তো জানি আমাদের, আমরা হলাম ঢাকা বিভাগ, টাঙ্গাইল আমাদের হলো ডিস্ট্রিক্ট। আমাদের যদি বলা হয় সিটি কোনটা, আমরা বলি ঢাকা। বস, সিটি কোনটা তাহলে? আচ্ছা, সিটি, সিটি, সিটি হলে যেমন ঢাকা সিটি, তাই না? আমি আমি যেমন টাঙ্গাইলের, আমার বাড়ি হলো টাঙ্গাইলে, যদি আমাদের বলা হয় সিটি কোনটা, আমাদের সব পেপারসের ভিতরে ঢাকা সিটি। না, না, স্টেটটা হলো, শোনো, আর যাই হোক এটা ওরকম অ্যান্ড্রয়েড না। আমি জানি, আমি কনফিউজ যেটা সেটা আমি আপনাকে প্রকাশ করলাম। আমি জানি যে সিটি হলো বিভাগগুলোকে সিটি ভাবে এগুলো হয় না, সেটা তো ডিভিশন মানে তো বিভাগ, সেটা তো জানি। কিন্তু যদি বলা হয় তোমার শহর কোনটা, টাঙ্গাইল কি শহর হয়? টাঙ্গাইলে স্যার সদর আছে না? সদর, আচ্ছা সদর কি শহর? সদরকেই শহর বলে সব জেলা। পাবনাতে সদর আছে, সদরকে শহর বলে, কিন্তু পাবনাতে কখনো বলে না যে আমরা পাবনা শহর। সদর এখন। রাজশাহী শহর বলে না যে পাবনা। মানে সব জেলারই একটা করে শহর আছে, যেটা সদর থানা থাকে। যেখানে ব্যাংকিং সিস্টেম টাঙ্গাইল আছে, সিটি। মার্কেট আছে, সবকিছু। না ভাই, আমি শোনেন, আমি আমি জানি যেমন চিটাং সিটি,
ঢাকা সিটি, ঠিক আছে। দেখেন তো যদি বাংলাদেশের সিটি কয়টা, ঠিক আছে, তাইলেই পেয়ে যাবেন। আর যাই হোক সমস্যা নাই, এখানে ওটা না, কিন্তু আমি কনফিউজ আসলে, আমার ভুল জানার ভুল থাকতে পারে, তাই না? এখানে হয়তো আমার জানার ভুল থাকতে পারে, সেটা আমি জেনে নিলাম এই আর কি। এটা আসলে রিসার্চ করে দেখার কথা। এখানে আপনার ফোন নাম্বারটা দেন +88 দিয়ে। আচ্ছা, ওকে। আই এম ওয়ার্কিং ইন, এখান থেকে ইঞ্জিনিয়ারিং। নেক্সট, ইন্টারেস্টেড যেগুলো, ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস, সফটওয়্যার, ফ্যাক্টরি অটোমেশন, ইন্ডাস্ট্রিয়াল কমিউনিকেশন, ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি, ফায়ার সেফটির ওই প্রসেস অটোমেশন, আমাদের এই অটোমেশনের যে কাজ করে বিল্ডিং অটোমেশন। কয়টা দেখায় বস? দেখাচ্ছে কিছু? নিকনেম দেন, এটাই ওকে। নেক্সট, ওকে। এটা হওয়ার পর আপনি ওইটা ডাউনলোড করতে পারবেন। বাংলাদেশে কয়টা সিটি? ল্যাপটপ দিয়ে ঢুকতে হবে না, আগে আমি এটা দেখাই দিই, আপনি ঢুকবেন, সমস্যা নাই। আমরা যদি আবার এই ব্রাউজারে সার্চ দিই, সার্চ দিলে এইটাতে যদি ক্লিক করি, এখন দেখেন এইখানে আপনার এটা লগ ইন করা হয়ে যাবে। যেমন এইখানে থেকে আপনি ডাউনলোড করার সময় এখানে যখন ক্লিক করবেন, তখন আপনাকে ডাউনলোড অপশনে নিয়ে যাবে, অথবা লগ ইন করা থাকলে দেখেন লগ ইন করা আছে অলরেডি, এই যে রেজিস্ট্রেশন করছি অটোমেটিক লগ ইন হয়ে গেছে। এই জন্য কিন্তু দেখেন এখান থেকে কিন্তু ডাউনলোড করতে দিচ্ছে, তাই তো? তাহলে এটা আমরা কেটে দিলাম। এইটা আপনারা কি করবেন, আপনাদের বাসায় আপনারা এটা রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পরে ডাউনলোড করবেন। সাথে এটাকে আমরা লগ আউট করে দিলাম, লগ আউট করে দিলাম। এবং এইটার সাথে আরেকটা সফটওয়্যার লাগে, সেই সফটওয়্যার, হ্যালো হ্যালো, অনেক সময় সাউন্ড নেয় না। আরেকটা সফটওয়্যার লাগে, সেটা হলো সিমুলেশন সফটওয়্যার। সেই সফটওয়্যারটা আপনি এখন টিআই পোর্টালের যে, সরি, সিমেন্সের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন না, কিছুদিন পরে আপনি ওইটার অ্যাক্সেস পাবেন। আর এই সফটওয়্যারটা আমাদের কাছ থেকে আপনাকে নিতে হবে, প্যান ড্রাইভের মাধ্যমে নেবেন। এই সফটওয়্যারটা আপনি প্যান ড্রাইভের মাধ্যমে নিয়ে দেবেন, দেন প্যান ড্রাইভ দেন, প্যান ড্রাইভের ভিতরে আমরা এই সফটওয়্যারটা দিয়ে দিই। আর তারপরে আপনারা কি করবেন, এই এইখানে সফটওয়্যারগুলো আমরা এখন ইনস্টল করব। আমরা টিয়া পোর্টাল সফটওয়্যারটা ইনস্টল করে দেখাই দেবো, এইটা আপনারা নিজেরা ইনস্টল করবেন। সেটা হলো এনএডিক্স অথবা আলট্রা ভিউয়ার নামে একটা সফটওয়্যার আছে, সেটা এনএডিক্স হলেই হবে। এনএডিক্স সফটওয়্যারটা দিয়ে আপনি যদি বাসায় কোনো প্রবলেমে পড়েন, ল্যাপটপে কোনো কাছে বসতে পারতেছেন না, সেখানে আমাকে বা আমাদের কাউকে বা কাউকে যদি আপনি অ্যাক্সেসটা দেন, সেই ক্ষেত্রে সে আপনার কম্পিউটারের কাজটা করে দিতে পারবে অনলাইনের মাধ্যমে। বুঝতে পারছেন? ওয়ালাইকুম আসসালাম। তাহলে অ্যানালিটিক্স সফটওয়্যার আপনার এটা লিখে দিয়েছি, তাই না? এটা আমরা কপি করে ওনাকে এইটা দিয়ে দিচ্ছি, এখান থেকে সেন্ড টু এখানে দিয়ে দিলাম। এটা যাক। আপনার টিয়া পোর্টাল ওই সফটওয়্যারটা কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। আপনার কাছ থেকে টিয়া পোর্টাল সফটওয়্যারটা আছে, আপনি এখানে করেন, এই পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ডটা হলো neta2020 ক্যাপিটাল NETA, সবগুলাই ক্যাপিটাল, আপনি সবগুলাই স্মল লিখতেছেন। এই দেখেন আমি আপনাকে বললাম ক্যাপিটাল, আপনি লিখতেছেন সব স্মল। জি, আপনি রেজিস্ট্রেশন করবেন, আগে আমরা দেখাচ্ছি, এখন দেখাই, তারপরে বাকি ওইগুলো পরে করেন। হ্যাঁ, এটা দেখানোর পরে এটা ইনস্টল হতে থাকুক, কারণ এটা ইনস্টল হতে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। নেটা ঠিক আছে, 2020 ঠিক আছে, এটা চলে গেছে। আচ্ছা, আমি আপনাকে টিয়া পোর্টালের ওই সফটওয়্যারটা দেখি আছে এখানে।
টিয়া পোর্টাল 1975 এটা এই সফটওয়্যারটাও আমি আপনাকে ওইটার ভিতরে দিলাম, ঠিক আছে। কিন্তু আপনি কিন্তু অবশ্যই আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন রেজিস্ট্রেশন করছেন, আমি কিন্তু আপনাকে দেখে নেব, ঠিক আছে। আপনারা অনেকেই যে ব্যান্ড টাইপে দিয়ে দেখে তারা কি করছে, আমাদের দিছে, আমার তার রেজিস্ট্রেশন করতে হবে না, এটা পরবর্তীতে আপনার হ্যাসেল আবার প্রবলেম হবে, বুঝতে পারছেন। এই জন্য আমরা বলতেছি আপনারা নিজেরা করে নেবেন। আমরা আপনাকে পেন ড্রাইভে আপনাকে 2টা সফটওয়্যার দিয়ে দিছি, আর সবারই কিন্তু ওই সফটওয়্যারটা লাগবে। পেন ড্রাইভ রাখবেন, টেস্টার রাখবেন, নোট খাতা রাখবেন, আমি কিন্তু প্রথমে বলে দিছি। আরেকটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটার নাম হলো এনএডিক্স সফটওয়্যার। এনএডিক্স সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য এখানে লিখবেন এনএডিক্স, ANYDESK, এনএডিক্স, এনএডিক্স ডাউনলোড, এটা লিখে এখান থেকে যদি আমি এটাকে ডাউনলোড করি, তাহলেই ডাউনলোড করে রাইট বাটন ক্লিক করে অ্যাজ ইউজুয়াল যেভাবে সফটওয়্যারগুলো ইনস্টল করি সেটা ইনস্টল করলে এরকম হবে, এরকম এনএডিক্সের একটাই আসবে। এটার উপরে ডাবল ক্লিক করলে এনএডিক্স সফটওয়্যারটা ওপেন হবে। এই নাম্বারটা হলো আপনার নাম্বার, যার কাজ করবেন তার এই অ্যাড্রেসটা যদি আপনি এখানে টাইপ করে এন্টার দেন, তাহলে আপনার এখান থেকে ওই আইডিতে অ্যাক্সেস নিতে পারবেন, ওই ল্যাপটপে অ্যাক্সেস নিতে পারবেন। আমরা সেটা এখন দেখব। একটা কম্পিউটারে আমরা এখানে অ্যাক্সেস নিয়ে ওইখানে আমরা টিয়া পোর্টাল সফটওয়্যারটা ইনস্টল করব। অথবা আরেকটা সফটওয়্যার আছে, সেটাও আপনি নিতে পারেন, আলটা ভিউয়ার নামে একটা সফটওয়্যার আছে। এটা কোথায় রাখে? আলট্রা না আলট্রা? RX Logix আলটো, হ্যাঁ আপনি ইনস্টল করছেন না? হ্যাঁ দিয়ে দিছে, হয়ে গেছে। তাহলে এটা ছোট একটা সফটওয়্যার। এই আলটা ভিউয়ার, এই সফটওয়্যারটা কোথায় আছে? আলট্রা ভিউয়ার, এটা পেইড ভার্সন। আমরা শিখবো, দেখেন আমরা এনএডিক্স বা আলটা ভিউয়ারে যাব, এখান থেকে আমরা অ্যাক্সেসটা নিব। দেখেন এইখানে হলো এখানে দেখি কি করতেছেন, এখানে দাঁড়ান, আলটা ভিউয়ারে ঢোকেন। আচ্ছা এই যে শুনেন, আলটা ভিউয়ারে আমরা সফটওয়্যারটা আপনাদের দিয়ে দিছি, ঠিক আছে। এটাও একটা পেইড ভার্সন, কিন্তু এটার কোনো লাইসেন্স নাই, ঠিক আছে। এটা হলো এককালীন, বুঝতে পারছেন। এটা ডাউনলোড করতে যাবেন, দেখবেন যে টাকা চাইতেছে $5 না $7 চাইতেছে, এটা এককালীন, ঠিক আছে। কিন্তু এটা আপনি কিনে এটা যে করে দিয়ে দিতে পারবেন, তা আমরা আপনাকে দিয়ে দিচ্ছি। এটা হলো পার্টনার আইডি, যার অ্যাক্সেস নেবেন তার আইডি, যাকে কাজ করতে যাচ্ছি এইটার অ্যাড্রেসটা কি 109 বলেন তো 216731। এইটা হলো যার অ্যাক্সেস নিব তার, এটা হলো আপনার আইডি, এবং তার একটা পাসওয়ার্ড ওখানে শো করতেছে 846767। এটা টেম্পোরারি, এই যেমন এরকম, এখানে যদি আমি এখানে ক্লিক করি এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন। যেমন এখানে যদি আমরা ক্লিক করি এটা পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমরা এখন কি করব, কানেক্ট টু পার্টনার, এটাতে যখন ক্লিক করব, দেখেন এইখানে ওনারটার সাথে আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে। এটা কিন্তু আমার স্ক্রিন না,
এটা হলো ওনার স্ক্রিন, আমার স্ক্রিনটা হলো এইটা, আর ওনার স্ক্রিনটা হলো এইটা। বুঝতে পারছেন? এটা হলো ওনার স্ক্রিন। এখন দেখেন এইখানে সে কপি করে কিন্তু নিচে কোথায় রাখছেন? টিয়া পোর্টাল কোথায় রাখছেন? ওটা কপি করছে, পেস্ট করা হয় নাই। পেন ড্রাইভ দিয়েছিলাম কি লেগা? নোট দিয়েছিলেন, পরে যে এর কাছে দূর মিয়া। দেখেন এইখানে আসি, এইখান থেকে আমরা পেন ড্রাইভে তাকে আপনাকে বাসায় এসে আবার উইন্ডোজ করছেন নাকি? কোনো পার্টিশন নাই, একটাই পার্টিশন? আচ্ছা দেখেন আমরা একটা জিনিস শিখবো। এখানে সি ড্রাইভে 476 পার্টিশন করা আছে। আমরা এটাকে পার্টিশনটা ভাগ করব। ধরেন 200 ওখানে রাখবো আর 200 আমরা নিয়ে এসে পড়বো, আলাদা একটা পার্টিশন করব। পার্টিশন করার জন্য আপনাকে কোথায় যেতে হবে? এইখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন, এখান থেকে ম্যানেজ, ম্যানেজ থেকে স্টোরেজ, এখান থেকে ডিভাইস ডিস্ক ম্যানেজমেন্ট, ডিস্ক ম্যানেজমেন্ট থেকে এইটা হলো 400 আছে, 400 জিবি আছে। 400 জিবি থেকে 200 জিবি আমরা যদি সিঙ্ক করি তাহলে রাইট বাটন ক্লিক করে এখান থেকে সিঙ্ক ভলিউম কত করব? 200 জিবি। 200 জিবি সমান সমান কত এমবি? আমরা একটু দেখি ক্যালকুলেশন করে, আগে আসুক এখানে দাঁড়ান। এই দেখেন এইখানে হলো কতটুকু সিঙ্ক করব? আমরা করব 200 জিবি। 1024 হলো 1 জিবি, তাই না? 10 জিবি, ঠিক আছে? কত কত হইলো? 100 জিবি 100 জিবি করে দুইটা বানাই দেই পার্টিশন। 100 100 করে দুইটা বানাই দিই, আর একটা 200 জিবি সি ড্রাইভে থাকুক, সফটওয়্যারের জন্য দুইটা টাইপ থাকুক। তাহলে 100 জিবি বানাই আমরা। 1024 1 জিবি, 10 জিবি, 100 জিবি, ঠিক আছে? ওকে। এখানে 100 জিবি আনঅ্যালোকেটেড হয়ে গেছে। এখান থেকে আমরা আরো 100 জিবি নিব, সিঙ্ক করব। এখান থেকে 1024 10 100, তাহলে এখানে 2076 জিবি থাকবে। ওরে, দুইটা আলাদা আলাদা হয় নাই। আচ্ছা এইটাকে আমরা নিউ ভলিউম করব। ওকে, 1024, এইটাকে নতুন একটা ড্রাইভ করে দিলাম, 100 জিবির একটা ড্রাইভ করে দিলাম। ওকে, আর এইখান থেকে আবার নিউ ভলিউম করে যতটুকু আছে সম্পূর্ণটাই করে দিচ্ছি। চোখ ব্রাইটনেস কেমন তো? আচ্ছা এখান থেকে এটাকে কমাই দিলাম, খুলে নেন, ঠিক আছে? চোখে লাগে এটা। ওকে, তাহলে আমাদের ড্রাইভ কিন্তু হয়ে গেছে। আমাদের টিয়া বোতলটা কপি করে নেই, যেটা আপনারা ডাউনলোড করবেন এইখানে আছে। এই দুইটাকে আমরা কপি করে নিলাম, কপি করছি, কপি করে আমরা এইখানে একটা ফোল্ডারে আমরা এটাকে পেস্ট করে দিলাম। আমরা একটু দেখি এইখানে, এটা হলো আমাদের টিয়া পোর্টাল সফটওয়্যারটা, এটা হলো আমাদের পিএলসি সিমটা। কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়? রাইট বাটন ক্লিক করব, এখান থেকে মাউন্টে আসতে হবে। প্রথমে মাউন্ট থেকে আসতে হবে, নিচে স্টার্ট লেখা থাকবে। স্লো করতেছে নাকি? আপনি কি মাউস টাউস এগুলো এডিট করছেন? হুম, বুঝতে পারতেছি আপনি অনেক কিছুই করছেন এখানে, এই জন্য স্লো হয়ে গেছে অনেক কিছু। বুঝতেছি, এরকম স্লো হওয়ার কথা না তো।
দেখেন এখান থেকে স্টার্ট লেখা আছে, স্টার্টের উপর রাইট বাটন ক্লিক করে আমাদের আসতে হবে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ইয়েস, এটা যতবার যদি কখনো যদি রিস্টার্ট চায় তাহলে কিন্তু অবশ্যই রিস্টার্ট দিতে হবে, যতবার রিস্টার্ট চাবে ততবার রিস্টার্ট দিতে হবে। পাসওয়ার্ড ভুলে গেছেন? আচ্ছা, তারপরে দেখে কি হয়। অবশ্যই আমরা তো সিম করতেছি না, টিএ পোর্টালই করতেছি। মাউন্ট করেন, ওই দেখেন মাউন্ট করার সাথে সাথে ক্লিক করছেন, আই বাড়ছে, দেখছেন? ওটা কত জেনারেশন? এটা 6 জেনারেশন, আর আপনি 11 জেনারেশন। তা আপনি 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 কি উল্টাপাল্টা আমি তো বললাম যে আপনি কি উল্টাপাল্টা কোনো কিছু করছেন। ঠিক আছে, কিছু করেন নাই কি? তাহলে মাউসের আইকনই তো চিহ্ন করে চেঞ্জ করে ফেলাইছেন। এখান থেকে নেক্সট, এখান থেকে আমরা নেক্সট করব। এইখানে দেখেন দুইটা চেক বক্স আছে, এই চেক বক্সটাকে টিক মার দিয়ে দিতে হবে। অনেক সময় কি হবে, এই পর্যন্ত আসার আগে উপরে একটা ওয়ার্নিং আসে নেট 3.0, সেটাকে ইনেবল করতে হয়। সেটা ইনেবল করে আপগ্রেড করে তারপরে কিন্তু এটাকে ইনস্টল করতে হবে, বুঝতে পারছেন? সেটা আপগ্রেড কোথা থেকে করবেন? আমরা এখানে নেক্সট করব, নেক্সট নেক্সট নেক্সট। দেখেন এখানে আর অ্যাকসেপ্ট হচ্ছে না, টিক মার্কটা যদি উঠায় দেন অথবা এখানে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিলে অ্যাকসেপ্ট বাটনটা ইনেবল হবে। এখান থেকে আমরা টিক মার্কটা উঠাই দিলাম, এখান থেকে আমরা নেক্সট করে দিলাম। এইখানে যে চেক বক্সগুলো আছে এগুলো টিক মার্ক দিয়ে দেব, এখান থেকে নেক্সট করব, এখান থেকে নেক্সট। এটা ইনস্টল হওয়া শুরু হবে। এখান থেকে চেক বক্সটা ক্লিক করলে এখানে ইনস্টল হওয়া শুরু হবে। এখান থেকে ইনস্টল করলাম, এটা ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে। দেখি, এটা 80 মিনিটের মতো সময় লাগবে ইনস্টল হতে। ইনস্টল হোক, এবং ইনস্টল হওয়ার পরে আমাদের এইখানে কিন্তু 5টা আইকন চলে আসবে এটার। এখন আমরা ওই ভাইয়ের আলট্রা ভিউয়ারটা অন করেন তো, আমরা ওইটারটা দেখি। আপডেটটা ইনারটাই করতে হয় নাই। আলট্রা ভিউয়ার দেন, আপনি ইনস্টল করলেন না মাত্র আলট্রা ভিউয়ার, ওইটা দেন। এনএডিক্সের থেকে আলট্রা ভিউয়ার স্মুথ কাজ করে। আইডিটা বলেন। 109 216 70704। পাসওয়ার্ড বলেন। 30548। এইটা হলো, এখন কোথায়? এই যে অ্যাক্সেস করতেছি তো। অফ থাকলে কি আমি অ্যাক্সেস করতে পারবো? পাসওয়ার্ড একটু পরেই চেঞ্জ হয়ে যাবো, পাসওয়ার্ড না জানা থাকলে আমি, পাসওয়ার্ড ঠিক না থাকলে কাজ করবে না। বন্ধ করলে তো কাজই করবে না, ইন্টারনেট থাকলেও ইন্টারনেট যদি না থাকে তারপরেও কিন্তু কাজ করবে না। এখানে এখানে দেখেন, এই সফটওয়্যারটাকে আমরা কি করলাম, মাউন্ট করছি। দেখেন মাউন্ট করতে কত সময় লাগে, দেখছেন? ওপেন হয়ে গেছে। এখান থেকে এখানে আসলাম, ওপেন হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করলাম, ঠিক আছে? এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখান থেকে ইয়েস। এখন এই কম্পিউটারটা রিস্টার্ট চাইতেছে, অবশ্যই তাকে রিস্টার্ট দিতে হবে, না হলে কাজ করবে না। রিস্টার্ট দিই, রিস্টার্ট হোক, তারপরে আসি আবার। এটা এখানে এই পর্যন্ত আছে, আসতে থাকুক। এখানে 5টা আসবে কিন্তু আইকন। ওইখানে যাব, ওইখান থেকে রাইট বাটন ক্লিক করে মাউন্ট, ওপেন। এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। কত দ্রুত কাজ করতেছে! 8 জেনারেশন, 8 জেনারেশন না 6 জেনারেশন। তো 11 জেনারেশনের তাহলে ডাবল কাজ করার কথা, এক কম, তাই না?
কাজ হয় না কেন? কাজ হয়। প্রথম কথা, আমি একটু রেকর্ডিংগুলো বন্ধ করি। আমরা এখানে তারপরে এখানে নেক্সট দেখেন, এই যে এখানে বলতেছে কি, ওনার কিন্তু 3.5 এসপিটা আপডেট করা নাই, এই জন্য হবে না। এখান থেকে নেক্সট করার অপশন নাই, খালি ব্যাক করার অপশন আছে। তাহলে আমরা এখান থেকে ক্যান্সেল করব। ওকে, ওইটাকে আপডেট করতে হবে কোথা থেকে? কন্ট্রোল প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রাম, আনইনস্টল প্রোগ্রাম, এখান থেকে ট্রান উইন্ডোজ ফিচার অন অর অফ, সেখানে যাব। এখান থেকে এই যে 3.5 এটাকে আমরা আপগ্রেড করে দেব। ওকে, ওইটা হলো অ্যাক্সেস, নেটওয়ার্ক, ওইটার কমিউনিকেশন একটা অ্যাক্সেস। হ্যাঁ হ্যাঁ, ওইটা হলো আপগ্রেডের। এখন যেটা আছে 2.5 মনে হয়, ঠিক আছে। ওইটা হলো এই সফটওয়্যারগুলো আপডেট, যে সফটওয়্যারগুলো কমিউনিকেশন প্রোটোকলগুলো অন করে ওইটা দিয়ে। তো এটা আমরা ইন্টারনেট থেকে আপডেট করে নিচ্ছি। এটা আপডেট করার পরে তারপরে আমাকে ওখানে আসতে হবে। অনেকেই কিন্তু এখানে যায়, সেটা আর করতে পারবেন না, ঠিক আছে। ওনারটা আপগ্রেড ভার্সন 10 জেনারেশন বা 11 জেনারেশন, এগুলাতে বিল্ট ইন একটা রান থাকে, এই জন্য তার ওখানে করতে হয় নাই। আচ্ছা আচ্ছা, এক কাজ করেন, আপনি পারলে বুঝলে নেন গা। আপনার আমি গতকালকে, আর আমরা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপডেটটা। এখন আমরা ওই জায়গায় যাব যেখানে আমাদের সফটওয়্যারটা আছে, ওইখানে আসি। এখান থেকে আমরা, সরি, এখান থেকে এইখানে আছে রাইট বাটন ক্লিক করে আমরা মাউন্ট করব, ওপেন, রাইট বাটন ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। দেখি, একটু ঝামেলা না, এটা ঝামেলা একটু, কয়দিন ইনস্টল আনইনস্টল করার পরে অটোমেটিক ঠিক হয়ে যাবে আপনার। দেখি কোনটা আগায় থাকে, কতক্ষণ ডিফারেন্স হয়ে থাকে। ওইটা কয়টার সময় দিছি? ওইটা কয়টায় দিছি? এটা 10 মিনিট আগে দিছি, 10-12 মিনিট, ধরেন 11টায় দিছি। হ্যাঁ, 11টা 12 বাজে এখন। হ্যাঁ, আমরা এটা এখন দিচ্ছি, দেখি কতক্ষণ ডিফারেন্স হয় ইনস্টল হতে। আমরা এই দুইটা টিক মার দিতে হবে, তাই তো। নেক্সট, আপনার নতুন লাগবে, নতুন ছাড়া হইতেছে না, 13 জেনারেশন লাগবে আপনার। এখান থেকে টিক, এখান থেকে এখানে আসবো। ওকে, জেনারেশনই সব, বুঝতে পারছেন? আপনি এটা নষ্ট করছেন। হ্যাঁ, কালকে রাতে রিপোর্ট নষ্ট করছেন। আপনার মাউসের আইকন চেঞ্জ করে বলা যায় না। আমি মাউস এটা এরকম দেখা যায় কেন লেখা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলেছেন আপনি, ব্যাকগ্রাউন্ড কালো হয়ে গেছে। ও আচ্ছা, ইনস্টলে ক্লিক করি নাই। আচ্ছা, তাহলে 13 মিনিট, 13 মিনিট, ঠিক আছে। আপনি যাবেন, সমস্যা নেই, গেলেই চেঞ্জ করে দেবে আরো। এখন আমরা দেখি কোনটা আগায় থাকে। হ্যাঁ, এই একটা, এই একটা আছে, আর এটা হলো এই একটা। এটা কার? এইটা ওনারটা। হ্যাঁ, এটাতে কয় মিনিট দেখাইতেছে? 4 মিনিট দেখাইছে, আর এটা 11 মিনিট। দেখি কোনটা হয়। যারটা আগে হবে সে কিন্তু পার্টি দিবে। তাহলে এটা ইনস্টল করার পর আপনারা কি করবেন? পিএলসি সিম যেটা আছে সেইটা ইনস্টল করবেন। ইনস্টল করে কিছুই করবেন না, নেক্সট ক্লাসে আমরা সেটাকে অ্যাক্টিভ লাইসেন্স যা করার করব।
বুঝতে পারছেন? তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ভিডিওটা সেভ করে দিলাম।